বাংলাদেশ নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের শ্রমিক সমাবেশ এবং ইফতার মাহফিল সম্পন্ন। বাংলাদেশ নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন চট্টগ্রাম জেলা শাখার শ্রমিক সমাবেশে বক্তব্য রাখছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ নজরুল ইসলাম চৌধুরী এমপি। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ নজরুল ইসলাম চৌধুরী এমপি বলেছেন, আমাকে আপনারা আপন করে নিতে পারেন। আমাদের রাজনীতি শ্রমিক ও মেহনতি মানুষের পক্ষের রাজনীতি। আমাদের রাজনীতি মিলের মালিক বা কোটিপতির পক্ষের রাজনীতি নয়। বঙ্গবন্ধু সারা জীবন মেহনতি মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে সংগ্রাম করেছিলেন। আমি তারই আদর্শের অনুসারী। আমাকে আপনারা আপন করে নিতে পারেন। আমাদের রাজনীতি শ্রমিক ও মেহনতি মানুষের রাজনীতি। আমি আপনাদেরই লোক। সারা জীবন শ্রমজীবী খেটে খাওয়া মেহনতি মানুষের পক্ষে রাজনীতি করেছি। শনিবার বিকাল 5টায় নগরীর ব্রিজঘাট মেঘনা কমিউনিটি সেন্টারে বাংলাদেশ নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে আয়োজিত কার্যকরী পরিষদের পরিচিতি, ইফতার মাহফিল, বস্ত্র বিতরণ ও শ্রমিক সমাবেশে সংগঠনের সভাপতি ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ সদস্য এম নুরুল হুদা চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আমাকে মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের সেবা করার জন্য দায়িত্ব দিয়েছেন। আমি তার কর্মী হিসেবে আপনাদের সাথে আলাপ আলোচনা করে সম্ভব ও সাধ্যের মধ্যে যা যা করার সবই করব। অনেক সেবা দিয়েছেন। আজকে সরকারের মাননীয় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। আমাদের রাজনীতি মিল মালিক বা কোটিপতির রাজনীতি আমাদের যে আমাদের সমালোচনা এবং বড় উত্তর সাহেব আমার প্রিয় নেতা আগামী দিনে কাজ করতে পারে, আগামী দিনে আপনাদের কল্যাণে কাজে লাগতে পারে, আগামী দিনে তাদের এবং তাদের গুণারাম থেকে মুক্ত করে দেয় আমাদের সুস্থ রাখবে। কিন্তু একটি বিষয় আমরা আপনারা সভাপতি ও সাধারণ সম্পাদক তার হাতকে শক্তিশালী করে আগামী দিনে আপনাদের রোজা মুখে সবাই ভর্তি হয়েছে। সবাইকে তার ব্যক্তিগত সম্পত্তি মনে করে, বাপ দাদা সম্পত্তি মনে করে, সে যাকে মনে চায় তাকেই চট্টগ্রাম জেলা শাখা নবনির্বাচিত কমিটি পরিষদের সভা। কিন্তু শ্রমিকদের হচ্ছে বেশি। আমরা যে কোনো মিটিং দেখবেন নেতা আছে 50 জন। আমাদের বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দিলওয়ারা ইউসুফ এমপি বলেন, বর্তমান সরকার শ্রমিক বান্ধব সরকার। শ্রমজীবী মানুষের স্বার্থে ব্যাঘাত হয় এমন কোন পদক্ষেপ জননেত্রী শেখ হাসিনার সরকার নিবে না। শ্রমিকদের যে কোনো ন্যায্য অধিকার আদায়ে আমি আপনাদের পাশে থাকব। বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জাহাজি শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি মোজাম্মেল হক, বাংলাদেশ নৌযান শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ ওমর ফারুক। প্রধান বক্তার বক্তব্যে বাংলাদেশ নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সবুজ শিকদার বলেন, ঈদের আগে শ্রমিকদের বেতন, বোনাস, বকেয়া বেতন সহ সব পাওনা পরিশোধ করার জন্য আমরা মালিক পক্ষ এবং সরকারের সংশ্লিষ্ট সকলকে বারে বারে দাবি জানিয়ে আসছি। ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে শ্রমিকদের ন্যায্য পাওনা বুঝিয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে। মালিক পক্ষের যারা এখনো বেতন, বোনাস ও বকেয়া মজুরি বুঝিয়ে দেননি তাদেরকে শেষবারের মতো বুঝিয়ে দেওয়ার জোর দাবি জানাচ্ছি। শ্রমিকদের যেন রাস্তায় নেমে আন্দোলন করতে না হয় সেদিকে লক্ষ্য রাখুন এবং তাদের পরিবার পরিজন নিয়ে ঈদ আনন্দ উপভোগ করতে পারে সেই ব্যবস্থা করুন। সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন চট্টগ্রাম জেলা শাখার সহসভাপতি মোহাম্মদ নুরুল আলম মাস্টার, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ ইদ্রিস মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল হোসেন, নূর ইসলাম মহাজন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাফর সুকানি, কোষাধ্যক্ষ হারুনুর রশিদ মাস্টার, সদস্য মাওলানা নুরুল ইসলাম, বাংলাদেশ জাহাজি শ্রমিক ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন চুন্নু মাস্টার, কবির হোসেন,
চট্টগ্রাম বিভাগীয় জাহাজি শ্রমিক ফেডারেশনের সভাপতি ইঞ্জিনিয়ার মহিউদ্দিন, মেসার্স কাঞ্চন নেভিগেশনের কর্ণধার মোহাম্মদ কাঞ্চন, কেন্দ্রীয় নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সহসভাপতি হাবিবুর রহমান মাস্টার, প্রচার সম্পাদক কবির হোসেন, সদস্য হাফেজ শাহাদাত, বাঁশখালী উপজেলা শাখার সভাপতি আজগর তালুকদার। শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার পাক এবং যারা যারা নিগৃহীত নিঃশেষিত হচ্ছে তাদের পক্ষে এই শ্রমিক সংগঠন দাঁড়াবে। আমরা শ্রমিকদের পক্ষে এই দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছি। গত কিছুদিন আগে আমাদের 11 দফা জাহাজি শ্রমিক এবং নৌযান শ্রমিকদের 11 দফা দাবি নিয়ে আমরা আন্দোলন করেছি। আমাদের শ্রম কর্মসংস্থান প্রতিমন্ত্রী উনি আশ্বাস করেছেন যে আগামী 20 দিনের মধ্যে এই দাবিগুলো বাস্তবায়নের জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। আমরা সেই আশ্বাসের ভিত্তিতে আমাদের কর্মবিরতি প্রত্যাহার করেছি এবং আমরা চাই এই শ্রম বান্ধব সরকারের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার যে ভিশন, সেই ভিশন আমরা শ্রমিক সেক্টরে আমরা কার্যকর করে আমরা বাংলাদেশ আমাদের এই কমিটি 45 জন বিশিষ্ট কমিটি অনুমোদন হয়েছে। শ্রমিকদের আমাদের আসলে যে 11 দফা নিয়ে আমরা কাজ করতেছি, আমাদের শ্রমিকদের এই 11 দফা আমাদের মন্ত্রণালয়ে এটা সবার বুকে এটা লিপিবদ্ধ হয়েছে, কিন্তু এটা পুঙ্খানুপুঙ্খানে এখনো বাস্তবায়ন হয়নি। আমরা আমাদের এই 11 দফার ভিতরে আমাদের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী সব দাবিগুলো আছে, সেই প্রেক্ষাপট অনুযায়ী দাবিগুলো আমরা বাস্তবায়ন চাই।